নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে বিপুল শূন্যপদে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তোমাদের পরীক্ষা হবে বাংলা ভাষাতে। অর্থাৎ তোমরা চাইলে বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে। এমনিতে টোটাল 3টি ভাষাতে পরীক্ষা হবে, ইংরেজি, হিন্দি, বাংলা। অর্থাৎ তোমরা চাইলে বাংলা ভাষাতেও পরীক্ষা দিতে পারবে এবং তোমরা ত্রিপুরার বিভিন্ন জায়গাতে পোস্টিং পাবে। অর্থাৎ ত্রিপুরাতে যে সমস্ত ব্যাংকগুলি রয়েছে সেই সমস্ত ব্যাংকে তোমরা ক্লার্কের পোস্টে চাকরি পাবে এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে 11,403টি। তো সেক্ষেত্রে খুব ভালো একটি খবর রয়েছে, সম্পূর্ণভাবে দেখো এবং প্রত্যেকেই অবশ্যই ফর্ম ফিল আপ করে দেবে। এই ভিডিওতে আমরা আলোচনা করব এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য সম্পর্কে, অর্থাৎ কিভাবে নিয়োগ করা হচ্ছে, কয়টি ধাপের মাধ্যমে তোমাদের পরীক্ষা হবে, কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে, পরীক্ষা কবে হবে এবং তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে, সমস্ত তথ্য নিয়ে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, ভিডিও শুরুতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ত্রিপুরাতে কোন কোন ভাষাতে পরীক্ষা হবে। দেখো, ত্রিপুরাতে তোমাদের ইংরেজিতে পরীক্ষা হবে, হিন্দিতে পরীক্ষা হবে এবং বাংলা ভাষায় পরীক্ষা হবে। অর্থাৎ এই 3টি ভাষার মধ্যে যে কোনো একটি ভাষাতে তোমরা চাইলে কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবং দেখো, ত্রিপুরার ক্ষেত্রে কত ভ্যাকেন্সি আছে সেটাও তোমাদের একটু শুরুতেই জানিয়ে রাখি। দেখো, ত্রিপুরার ক্ষেত্রে যে ভ্যাকেন্সি ডিক্লার করেছে, যেখানে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে টোটাল 8 জনকে, যেখানে যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট, যারা হ্যান্ডিক্যাপড, তারাও কিন্তু এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তারপরে দেখো, ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কোনো ভ্যাকেন্সি নেই, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রর তরফ থেকে কোনো ভ্যাকেন্সি নেই, কানাড়া ব্যাঙ্কের তরফ থেকে 14 জনকে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ টোটাল 14টি ভ্যাকেন্সি রয়েছে কানাড়া ব্যাঙ্কের তরফ থেকে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে 2টি ভ্যাকেন্সি রয়েছে, ইন্ডিয়ান ব্যাঙ্কের তরফ থেকে 1টি ভ্যাকেন্সি রয়েছে, আর পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফ থেকে 38টি ভ্যাকেন্সি রয়েছে, আর ইউকো ব্যাঙ্কের তরফ থেকে 1টি ভ্যাকেন্সি রয়েছে। আর ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই ব্যাঙ্কের ক্ষেত্রে ভ্যাকেন্সি এখনও ডিক্লার করেনি, পরবর্তী ক্ষেত্রে ভ্যাকেন্সি ডিক্লার করলেই তোমরা কিন্তু জানতে পারবে। আর দেখো, এই যে এত সমস্ত ব্যাংকে নিয়োগ করা হচ্ছে, এই সমস্ত ব্যাংকের ক্ষেত্রে আলাদা আলাদা ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে না। অর্থাৎ সিঙ্গেল ফর্ম ফিল আপ করে তোমরা সমস্ত ব্যাংকের জন্য ফর্ম ফিল আপ করতে পারবে একবারেই। অর্থাৎ একটি অ্যাপ্লাইয়ের মাধ্যমে তোমরা প্রত্যেকটি ব্যাংকের জন্যই ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, বারবার ফর্ম ফিল আপ করতে হবে না, একবারেই ফর্ম ফিল আপ করবে আর সমস্ত ব্যাংকে অ্যাপ্লাই হয়ে যাবে। টোটাল দেখো, এখানে 64টি ভ্যাকেন্সি রয়েছে এবং এই 64টি ভ্যাকেন্সির ক্ষেত্রে এসসিদের ভ্যাকেন্সি রয়েছে 10টি, এসটিদের ভ্যাকেন্সি রয়েছে 17টি, ওবিসিদের ভ্যাকেন্সি এখানে কিন্তু নেই, ইডাব্লিউএসের ক্ষেত্রে 5টি ভ্যাকেন্সি, আর জেনারেল ক্যাটাগরিতে 32টি ভ্যাকেন্সি। অর্থাৎ এত সংখ্যক শূন্যপদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যারা এক্স সার্ভিসম্যান, তাদের ক্ষেত্রেও এখানে 7টি ভ্যাকেন্সি রয়েছে। এমনকি দেখো, এখানে বিভিন্ন যে সমস্ত ক্যাটাগরি রয়েছে, এইচআই, ওসি, ডিইএসএম, এই সমস্ত ক্যাটাগরিতেও কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। তো এত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। তোমরা ত্রিপুরার যে সমস্ত জেলাগুলি রয়েছে, যে সমস্ত জেলাগুলিতে এই ব্যাঙ্কগুলি রয়েছে, সেই সমস্ত ব্যাঙ্কে তোমরা পোস্টিং পাবে। তো এইরকমভাবে দেখো, বিভিন্ন স্টেট ওয়াইজ কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং ত্রিপুরাতে টোটাল 64টি শূন্যপদ রয়েছে। এবং যখনই ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে ভ্যাকেন্সি ডিক্লেয়ার করবে, তখন কিন্তু আরও ভ্যাকেন্সি বেড়ে যাবে। তো সেক্ষেত্রে প্রত্যেকেই অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে। আর যারা অ্যাপ্লাই করবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। তোমরা এই নম্বরটি সেভ করে রাখবে, তথ্যমিত্র চ্যানেল বলে। এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর। এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। তোমরা বাড়িতে বসেই
যে কোনো সময় আমাকে এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবে। নম্বরটি হচ্ছে 9679844941। এই নম্বরে তোমরা আমাকে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো এবং খুব তাড়াতাড়ি কিন্তু অ্যাপ্লাই করে নাও। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটা প্রকাশিত হয়েছে IBPS এর তরফ থেকে, অর্থাৎ ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদেরকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট এই পোস্টে নিয়োগ করা হচ্ছে। এটা হচ্ছে ব্যাংকের তরফ থেকে ক্লার্কের পোস্ট, অর্থাৎ ক্লার্কের পোস্টে তোমরা কিন্তু চাকরি পাবে। এবং কোন কোন ব্যাংকে চাকরি পাবে সেটাও একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে যে সমস্ত ব্যাংকের তরফ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে রয়েছে ব্যাংক অফ বরোদা রয়েছে, কানাড়া ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ইউকো ব্যাংক, ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া, ব্যাংক অফ মহারাষ্ট্র, ইন্ডিয়ান ব্যাংক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাংক। এই সমস্ত ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং তোমাদের বেতন কাঠামোর ক্ষেত্রে একটু জেনে রাখো যে কী রকমের বেতন তোমরা পাবে। এখানে শুরুতেই তোমরা বেসিক পে যেটা সেটা হচ্ছে 24,050 টাকা, এবং এর সাথে সাথে তোমরা বিভিন্ন অ্যালাউন্সগুলো পাবে। অর্থাৎ তোমরা ডিএ পাবে, ডিএর সাথে পাবে এইচআরএ পাবে, তার সাথে তোমরা পাবে মেডিকেল অ্যালাউন্স পাবে, এবং এর সাথে তোমরা আরও বিভিন্ন কিন্তু সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ। অর্থাৎ প্রতি মাসে নিউজ পেপার থেকে শুরু করে পেট্রোল, এই সমস্ত বিভিন্ন ট্রাভেল অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। অর্থাৎ সব মিলিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি যে সব মিলিয়ে তোমরা শুরুতেই 34,000 প্লাস কিন্তু বেতন পাবে শুরুতেই। আর এটা সর্বোচ্চ তোমাদের এখানে 64,000 টাকা কিন্তু রয়েছে। আর এই 64,000-এর সাথে ডিএ, এইচআরএ এই সমস্ত যোগ হয়ে প্রায় 80 থেকে 85,000 টাকা তোমরা কিন্তু সর্বোচ্চ বেতন এখানে পেতে পারো। তো খুব ভালো কিন্তু বেতন কাঠামো রয়েছে, খুব ভালো একটি চাকরি রয়েছে। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই প্রত্যেকেই অ্যাপ্লাই করে দেবে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু, কতদিন পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে সেটা একটু তোমাদের দেখিয়ে রাখি। এখানে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু আগস্টের 1 তারিখ থেকে শুরু হয়ে গেছে। আগস্টের 1 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আর 21শে আগস্ট 2026 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। কিন্তু আমি তোমাদের প্রত্যেককে বলবো যে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু অ্যাপ্লাই করবে, কারণ টেকনিক্যাল বিভিন্ন সমস্যা হয়ে থাকে, ওয়েবসাইটে বিভিন্ন প্রবলেম হয়ে থাকে। তো এখন ওয়েবসাইট ঠিকঠাক চলছে, তো তাই খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করবে। আর তোমরা যারা ফর্ম ফিল আপ করবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো। এই নম্বরে তোমরা আমাকে কিন্তু খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, 9679844941। এরপর তোমাদের আরও একটি তথ্য বলে রাখি, তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা কবে হবে। তো অক্টোবর 2026-এ তোমাদের প্রথম পরীক্ষাটি হবে। আর দ্বিতীয় পরীক্ষাটি কবে হবে? ডিসেম্বর 2026-এ। অর্থাৎ অক্টোবরে একটি পরীক্ষা হবে আর ডিসেম্বরে একটি পরীক্ষা হবে। এবং তারপরে তোমাদের প্রভিজনাল অ্যালটমেন্ট, অর্থাৎ তোমরা কবে জয়েনিং পাবে সেটা হচ্ছে মার্চ 2027-এ। 2027-এর মার্চেই তোমরা কিন্তু বিভিন্ন ব্যাংকে পোস্টিং পেয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া হচ্ছে, খুব তাড়াতাড়ি তোমাদের রেজাল্ট বেরোবে, পরীক্ষা হবে খুব তাড়াতাড়ি। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে। আর তোমাদের এক্সাম সেন্টার, তোমাদের পরীক্ষা কোথায় হবে? তোমাদের পরীক্ষা হবে আগরতলাতে, ঠিক আছে? আগরতলাতে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, এখানে তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে। এখানে তোমাদের বয়সের ক্ষেত্রে একটু জানিয়ে রাখি, 1/8/2026 ডেট অনুসারে, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটে তোমাদের বয়স থাকতে হবে 20 থেকে 28 বছরের মধ্যে। 20 থেকে 28-এর মধ্যে বয়স কিন্তু হতে হবে। আর যদি তুমি SC ST হয়ে থাকো তাহলে তোমরা 5 বছরের ছাড় পাবে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড়, আর যারা PWD বা যারা হ্যান্ডিক্যাপড
তাদের ক্ষেত্রে 10 বছরের তোমরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছ। আর যারা উইডো, ডিভোর্স অথবা জুডিশিয়ালি সেপারেটেড তাদের ক্ষেত্রেও দেখো বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাচ্ছ। এরপরে আরও একটি তথ্য যেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে, অর্থাৎ কি শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। তো দেখো এখানে ফর্ম ফিল আপ করতে হলে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন সেটা হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো শাখা থেকে গ্র্যাজুয়েশন। দেখো এখানে লেখা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন 21/8/2026, অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট, এই নির্দিষ্ট ডেটে তোমাদের কিন্তু শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকতে হবে। যে কোনো শাখা থেকে, আর্টসে, সায়েন্সে, কমার্সে, যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো তোমাদের তোমরা যদি ফাইনাল ইয়ারে পরীক্ষা দেবে বা পরীক্ষা দিয়েছো এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি, তোমাদের জানিয়ে রাখি 21/8/2026 ডেটে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হতে হবে। ঠিক আছে, এই ডেটে যদি তোমার রেজাল্ট প্রকাশিত হয় বা এই ডেটের আগে যদি তোমার রেজাল্ট প্রকাশিত হয় তাহলে তোমরা সবাই ফর্ম ফিল আপ করতে পারবে। এরপর দেখো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যে দুটি পরীক্ষা হবে, প্রথমে হবে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা, ঠিক আছে, প্রথমে হবে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা এবং তারপরে হবে তোমাদের মেন পরীক্ষা। এই যে দুটি পরীক্ষা, সেই দুটি পরীক্ষাতে কোন কোন সাবজেক্ট থাকবে, কত নম্বরের পরীক্ষা হবে, সিলেবাস কি রয়েছে সেই সম্পর্কে একটু তোমাদের বলে রাখি। দেখো প্রথমের যে পরীক্ষাটি হবে সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা, এবং এই প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে দেখো ইংলিশ থাকবে, 30টি কোশ্চান থাকবে 30 নম্বরের, 20 মিনিট সময় পাবে। নিউমেরিক্যাল এবিলিটি অর্থাৎ গণিত বা অঙ্ক 35টি কোশ্চান 35 নম্বর, 20 মিনিট সময় পাবে। রিজনিং এবিলিটি 35টি কোশ্চান 35 নম্বর, 20 মিনিট সময় পাবে, অর্থাৎ 100টি কোশ্চান 100 নম্বরের পরীক্ষা আর 1 ঘন্টা তোমাদের সময় থাকছে। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু প্রথম পরীক্ষাটি হয়ে যাচ্ছে, অর্থাৎ 1 ঘন্টা সময়, এই 1 ঘন্টা সময়ের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষাটি কমপ্লিট হয়ে যাচ্ছে। আর এই পরীক্ষাটি হয়ে যাওয়ার পরে তোমাদের হবে মেন পরীক্ষা, আর মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো কোন কোন সাবজেক্ট কত নম্বরের থাকছে। মেন পরীক্ষার ক্ষেত্রে দেখো থাকছে তোমাদের জেনারেল ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস 40টি কোশ্চান, জেনারেল ইংলিশ 40টি কোশ্চান, রিজনিং অ্যাবিলিটি 40টি কোশ্চান, আর কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 40টি কোশ্চান, অর্থাৎ 160টি কোশ্চান, 200 নম্বরের পরীক্ষা, 125 মিনিট তোমাদের সময় থাকছে। প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে আলাদা আলাদা সময় থাকছে। এই যে সময়, এই সময়ের মধ্যে যে যত বেশি আনসার করতে পারবে তারা কিন্তু চাকরি পেয়ে যাবে। আর কোনো রকমের ইন্টারভিউ বা কোনো রকমের মৌখিক পরীক্ষা কিচ্ছু কিন্তু হবে না। এই দুটি পরীক্ষা তোমরা দেবে আর দুটি পরীক্ষা দিয়েই তারপরে চাকরি। এই হচ্ছে পুরো প্রসেস। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ কিন্তু করবে। আর তার সাথে সাথে আরও একটি তথ্য যেটা হচ্ছে, দেখো তোমরা যারা ফর্ম ফিল আপ করবে ডকুমেন্ট কিন্তু রেডি রাখতে হবে। ডকুমেন্টের ক্ষেত্রে কি কি লাগবে একটু তোমাদের বলে রাখি। ডকুমেন্টের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, ডকুমেন্টের ক্ষেত্রে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগবে, আর গ্র্যাজুয়েশনের তোমাদের মার্কশিট লাগবে, গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগবে, আর তার সাথে সাথে লাগবে ফটো, সিগনেচার, এই সমস্ত কিছু লাগবে। আর কোনো রকমের ডকুমেন্টের কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এখানে পিআরটিসি কিন্তু লাগবে না, পিআরটিসি এখানে লাগছে না, পিআরটিসি ছাড়াই তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। এই সমস্ত ডকুমেন্টগুলি থাকলেই তোমরা সবাই ফর্ম ফিল আপ করতে পারছো। তো এই হচ্ছে পুরো তথ্য।
তোমরা যারা ফর্ম ফিল আপ করতে চাইছো তারা আমাকে খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। এই যে নম্বরটি রয়েছে এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে খুব তাড়াতাড়ি যোগাযোগ করো, আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেব। ঠিক আছে, খুব ভালো কিন্তু সুযোগ রয়েছে, এই সুযোগ হাতছাড়া কিন্তু করবে না। খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করো আর এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করো। আর দেখো তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে সেটা একটু বলে দিই। দেখো তোমাদের যদি তুমি এসসি অথবা যদি তুমি এসটি অথবা পিডাব্লিউডি অর্থাৎ হ্যান্ডিক্যাপড অথবা যদি তুমি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমাদের 150 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি। আর যদি তুমি জেনারেল হয়ে থাকো অথবা ওবিসি হয়ে থাকো তাহলে 850 টাকা তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে। এই অ্যাপ্লিকেশন ফি এর সাথে সাথে আর কি লাগবে, সেটা লাগবে ব্যাঙ্ক ট্রানজ্যাকশন চার্জেস ফর অনলাইন পেমেন্ট, অর্থাৎ ব্যাংকের যে চার্জেস হয়ে থাকে বা ইন্টিমেশন চার্জেস হয়ে থাকে সেটা খুবই কম, সেই টাকা কিন্তু লাগবে। তো এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফি সংক্রান্ত ডিটেল, এই টাকা কিন্তু তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে। তো এই হচ্ছে পুরো তথ্য। তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে যে নম্বরটি আমি দিলাম সেই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করো, সমস্ত তথ্য আমি তোমাদের জানিয়ে দেব। আর প্রত্যেকে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করো আর অবশ্যই ভিডিওটি তোমরা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই ফর্ম ফিল আপ করতে পারে। ধন্যবাদ।